সবাইকে স্বাগতম দ্য অডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি বা ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি তা হচ্ছে মাল্টি অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন এই বিষয়টি। এখন মাল্টি অ্যাপস ডাউনলোড করার পূর্বে আপনাকে জানানোর প্রয়োজন মাল্টি অ্যাপসটা কি। এই স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাল্টি অ্যাপস। বা মাল্টি অ্যাপসের মাধ্যমে কী করা হয়? মাল্টি অ্যাপসের মাধ্যমে একটি অ্যাপস আমরা সাধারণত 10, 12 বা 15টি হিসেবে ব্যবহার করতে পারি আমাদের মন মতো, এবং আমরা এই অ্যাপসটির মাধ্যমে যে কোনো অ্যাপসের ক্লোন তৈরি করতে পারি এবং ক্লোন করে এটি ব্যবহার করতে হবে। যারা মার্কেটিং কাজ করে থাকে তাদের জন্য মাল্টি অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ। তাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে সে এটি মাল্টি অ্যাপসের মধ্যে ব্যবহার করতে হয়। মাল্টি অ্যাপসের ব্যবহারের জন্য আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে গিয়ে লিখব মাল্টি অ্যাপস ভার্সন 1.0.5 এই লেখাটি লিখব। লেখাটি লেখার পরে আমরা চলে যাওয়ার পর সার্চ দেওয়ার পর দেখতে পারবো যে প্রথমে যে ইন্টারফেসটি হচ্ছে এটি। তারপরে যে আপনার প্রথম ওয়েবসাইটটি রয়েছে সে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাগ দিয়েছি সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস শো করতেছে আপনার। সেক্ষেত্রে আপনি স্ক্রল করে নিচে যাবেন, ডাউন হবেন। ডাউন করার পর আপনি দেখতে পারবেন যে এখানে রয়েছে 1 মাল্টি অ্যাপস বা 1.0.5 এটি এই মাল্টি অ্যাপসটি। এখানে ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে দেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনার কিছু পারমিশন যেতে পারে বা পারমিশনগুলো দিয়ে দেবেন। সেক্ষেত্রে এখানে ডাউনলোড অ্যাগেইন বা আমার আগে থেকে ডাউনলোড করা আছে তার জন্য আপনি ডাউনলোড অ্যাগেইন দিচ্ছে, বা আপনার ডাউনলোডটা এনিওয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে সেক্ষেত্রে আমার এটি হোম পেজেই রয়েছে। অ্যাপসটি হোম পেজে থাকার সত্ত্বেও আমি আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য এটি ডাউনলোড করা আপনাকে বুঝিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার রেডি অ্যাপসটি। এখন ওপেন করতে বলছে, সেহেতু আমি ওপেন করে নেব অ্যাপসটি। ওপেন করার পর কি ঘটছে আমি আপনাকে দেখাচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি মাল্টি অ্যাপসে চলে গেলাম। চলে যাওয়ার পরে প্রথমে এই অ্যালাউ দিতে হবে। অ্যালাউ বাটনের মধ্যে ক্লিক করলে হবে, না করলে হবে স্টার্ট বাটনে তারপরে আপনি ক্লিক করবেন। স্টার্ট বাটন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার সেটিংসে নিয়ে যাবে। সেটিংসে নিয়ে পরে আপনাকে অ্যাপসটি পারমিশন দিতে হবে। অ্যাপসটি চলার জন্য পারমিশন দিতে হবে। আপনার পারমিশন দিলে সরাসরি আপনার গ্রহণ হয়ে যাবে অ্যাপসটি। তারপর আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমি কোলন তৈরি করবো সেক্ষেত্রে আমি ফেসবুক লাইভটি ব্যবহার করছি, এবং আপনার সামনে ফেসবুক লাইভটির উপরে যখন আমরা ক্লিক করব তারপর কোলন বাটনে ক্লিক করব, আমার কোলন তৈরি হয়ে যাবে বা আমরা এই ফেসবুকটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা 1 লাইট এটি লেখা রয়েছে, এবং আমার ইচ্ছার অনুসারে আমি যতটি ইচ্ছা ততটি ফেসবুক ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমি যদি নিচে দেখতে পাচ্ছি যে প্লাস আইকনটি রয়েছে, এর মাধ্যমে আমি ইচ্ছা অনুসারে আবার ফেসবুক লাইভ ব্যবহার করতে পারি। বা আবার যদি আমি টিপ দিয়ে এইখানে ক্লিক করার পর যদি কোলন তৈরি করে আবার আমার ফেসবুক লাইভ 2 এসেছে। আবার যদি আমি করি আবার ফেসবুক লাইভ 3 রয়েছে, এখানে চলে যাচ্ছে। আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন, এবং আপনি চাইলে আপনার ইচ্ছা অনুসারে 10-15টাও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি যদি এটি হোম পেজে নিয়ে যাই সেক্ষেত্রে আপনার ক্রিয়েট শর্টকাট এখানে চাপ দিয়ে যেটি নিতে পারেন। এখানে যদি ক্লিক করেন ক্রিয়েট শর্টকাট তাহলে আপনার এটা হোম পেজের মধ্যে চলে আসবে। হোম পেজের মধ্যে চলে আসলে আপনি ইচ্ছা অনুসারে ব্যবহার করতে পারেন বা এখান থেকে পরিচালনা করতে পারবেন আপনার মন মতো। এই ক্ষেত্রে এটি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট ধারণ করতে পারে। এটা ফেসবুকের মতো অনুরূপ কাজ করে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সচরাচর যে ফেসবুক হয়ে থাকে এটি এইরকম, এবং আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি কোলন তৈরি করতে পারবেন এবং মাল্টি স্ট্রিপ ব্যবহার করতে পারবেন। আশা করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। এইখানেই শেষ করছি।